জয় জগন্নাথ। সামনেই উল্টো রথ, আর এই উল্টো রথের দিন ভুলেও এই 4টি খাবার খাবেন না। এই 4টি খাবার খেলে নিজেরাই নিজেদের অমঙ্গল ডেকে আনবেন। এই 4টি খাবার থেকে বিরত থাকলে প্রভু জগন্নাথের কৃপা সহজে লাভ করতে পারবেন। এই 4টি খাবার খেলে সংসারে নানান অশান্তি ও অর্থ সংকট দেখা দেবে। তাই প্রভু জগন্নাথকে সন্তুষ্ট রাখতে এই 4টি খাবার খাবেন না। বাড়িতেও যেমন খাবেন না, বাইরেও এই নিয়ম পালন করবেন। এই 4টি নিষিদ্ধ খাবারের মধ্যে প্রথম খাবারটি হলো শাক। পবিত্র উল্টো রথের দিন কোনো প্রকার সবুজ শাক খাবেন না, যেমন কলমি শাক, নোটে শাক, কুমড়ো শাক, পুঁই শাক, লাউ শাক ইত্যাদি। শাস্ত্রে এর কারণ হিসাবে বলা হয়েছে, জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন জ্বরে আক্রান্ত হওয়ার পর রথযাত্রা অবধি চিকিৎসা বিধি অনুযায়ী কলমি শয্যায় শয়ন করেন। তাই ভুল করেও এই কলমি শাক বা সমগোত্রীয় কোনো শাক উল্টো রথের দিন খাওয়া উচিত নয়। দ্বিতীয়টি হলো করলা, উচ্ছে বা নিম পাতা বা যে কোনো তেতো জাতীয় খাবার। আমরা জানি প্রভু জগন্নাথ দেবের যে দারুব্রহ্ম মূর্তি তা নিম কাঠ দিয়ে তৈরি। তাই উল্টো রথের দিন ভুল করেও নিম পাতা বা অন্য কোনো তেতো জিনিস খাওয়া উচিত নয়। এতে জগন্নাথ দেব প্রত্যেকের উপর খুশি হন এবং সবার উপর কৃপা তার বর্ষিত হয়। তৃতীয় খাবারটি হলো পটল। উল্টো রথের দিন ভুল করেও পটল খাবেন না, একথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। প্রভু জগন্নাথ দেব স্নানযাত্রার পর জ্বরে আক্রান্ত হয়ে তার জাঁকজমক শয্যা ছেড়ে কলমি শয্যায় শয়ন করেন এবং পটলের বালিশ ব্যবহার করেন। রথযাত্রা দিন পর্যন্ত জগন্নাথ দেব এই পটলের বালিশ ব্যবহার করেন। রথযাত্রার দিন বা উল্টো রথের দিন কেউই পটল খেলে প্রভু জগন্নাথ দেব খুবই অসন্তুষ্ট হন। এর ফলে নানান রোগ ব্যাধি এবং অসুখে ভুগতে থাকে এবং তার সংসারে অশান্তি লেগেই থাকে। চতুর্থ খাবারটি হলো কোনো প্রকার সামুদ্রিক মাছ এদিন খাওয়া উচিত নয়। শাস্ত্রে উল্টো রথের দিন সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হয়। জগন্নাথ দেবের মূর্তি তৈরি নিম কাঠ সমুদ্রেই ভেসে এসেছিল এবং জগন্নাথ দেবের মন্দির পুরী সমুদ্র তটে অবস্থান করছে। প্রভু জগন্নাথ দেব সমুদ্রসহ গোটা পুরীধাম তথা জগৎকে রক্ষা করছেন। যেহেতু সমুদ্রের রক্ষাকর্তা তিনি, সেহেতু সমুদ্রের সমস্ত জলচর জীবেরও রক্ষাকর্তা তিনি। তাই এদিন সামুদ্রিক মাছ তথা আমিষ আহার খাওয়ার অর্থ হলো জগন্নাথ দেবকে রুষ্ট করা। পবিত্র উল্টো রথের দিন তাই এইসব এড়িয়ে চলুন। এই 4টি খাবার, যে কোনো প্রকারের সবুজ শাক যেমন কলমি শাক, যে কোনো প্রকারের তেঁতুল যেমন নিম পাতা, আর তৃতীয় নিষিদ্ধ খাবারটি হলো পটল এবং সর্বশেষ খাবারটি হলো সামুদ্রিক মাছ তথা আমিষ আহার। এই 4টি খাবার উল্টো রথের দিন বর্জন করলে সহজেই পাবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ। সকলের সংসার সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে।